আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক বন্ধুরা, আজ মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসকে ঘিরে নিউ ইয়র্কের ব্রঙ্কসে বিভিন্ন সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানমালা দিনভর চলমান আছে। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে আমিও অন্তত 3টি অনুষ্ঠানে হাজির ছিলাম। প্রথমে ছিলাম মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানে, দ্বিতীয় ছিলাম বাংলাদেশ একাডেমি ফাইন আর্টস সাংস্কৃতিক সংগঠনের পুষ্পার্ঘ্য অনুষ্ঠানে, তৃতীয়ত ছিলাম ব্রঙ্কস বাংলাদেশ কমিউনিটি ইঙ্কের দোয়া ও শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানমালায়। দর্শক বন্ধুরা, আমি 3টি অনুষ্ঠানের অংশবিশেষ ধারণ করে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করেছি। রক্তে কেনা মায়ের ভাষা। আশা করি আপনাদের ভালো লাগবে। আসুন পরপর 3টি অনুষ্ঠান দেখে নেই। লাল ফুলে ভরা কৃষ্ণ চূড়ার শাড়ি দেখেছি, আরো কি করে লাল হয় 21শে ফেব্রুয়ারি। রক্তের মতো লাল তাজা লাল রক্তে মাখানো জামা মিছিলে মিছিলে লিখে দিল এই বাংলার মুক্তিনামা। সেদিনও তারা পায়নি কোনিতে ও আ ক খ বর্ণকে আমার কারি। 21শে ফেব্রুয়ারি আমার 21শে ফেব্রুয়ারি। সেই থেকেই দুয়ারে যুদ্ধ বাংলা ভাষাকে নিয়ে। আমি আছি ঠিকই, রাখিতে পারি না, কি হবে আমাকে দিয়ে। আদৌ লাঞ্ছনা, আদৌ বঞ্চনা, আদৌ দর্শন, আজ আমি করি 21শে ফেব্রুয়ারি আমার 21শে ফেব্রুয়ারি। ধন্যবাদ। সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ মঞ্জুর সাহেব। আজকে মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা একটু দিবস। জোরে বলবেন। এই 1952 সালে এই আমাদের মায়ের ভাষা বাংলা ভাষা এই পশ্চিমা শাসকেরা কেড়ে নিতে চেয়েছিল। সেটার প্রতিবাদে আমরা সারা বাঙালি জাতি 1952 সালে ফেব্রুয়ারি মাসে রক্তের বিনিময়ে আমরা আমাদের সেই বাংলা ভাষা আমরা রেখেছি। আজকে সেই বাংলা ভাষার শহীদ যারা শহীদ হয়েছেন, শহীদ রফিক, জব্বার, এরা যারা শহীদ হয়েছেন, আজকে তাদেরকেও স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য আমরা ফুল দিয়ে শহীদ মিনারে আজকে আমরা সবাই সময় ধরেছি। বাংলাদেশ জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ। বক্তব্য ছোট্ট করে একটু বক্তব্য জানতে চাই। মুক্তিযোদ্ধা বীর সেনানী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আজকে মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি 1952 সালে এই দিনে বাংলার দামাল ছেলেরা বাংলা ভাষার দাবিতে ঝাঁপিয়ে পড়ে পশ্চিমা হানাদার বাহিনীর উপর। সেই বিষয়ে আমাদের বাংলার দামাল ছেলেরা শহীদন রফিক, শফিক, জব্বার এবং নাম না জানা আরও অনেকে আজ সেই 1952 সালের সেই দিনে আমরা তাদের আত্মার প্রতি সমবেদনা জানাই এবং তাদের স্মৃতির প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করি। এখন কথা বলবেন বীর মুক্তিযোদ্ধা জনাব এম এ নাসির। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মহান 21শে ফেব্রুয়ারি মাতৃভাষার জন্যে আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি কামনা করি। আজ আমরা এই শ্রদ্ধাঞ্জলি জানাতে আসছি। আমি এই সঙ্গে আপনাদের সম্মুখে এই ভাষা আন্দোলনের পক্ষে একটি কবিতা আবৃত্তি করছি। এসেছে ফাগুন,
ফুটেছে শিমুল পলাশ, সুখ সাগরে বেঁচে চলছে ফেব্রুয়ারি মাসের মাতৃভাষার তরেতে তারাও জীবন দিতে করলো অভিলাষ। জীবন প্রদীপ নিভিয়ে দিল তারাতে ওই উর্দু ভাষার সন্ত্রাস। 144 ধারা ভঙ্গ করে মিছিলে গেল যারা, মায়ের বাসা বাঁচাতে গিয়ে প্রাণ দিল তারা। ঢাকার জ্বালা কালো রাজপথ রক্তে সেদিনে হয়েছিল লাল। মা বোন ঘরে কেঁদেছিল, তারা হয়তো ফিরবে না ওই কাল। ফিরল না আর জাদু তাদের ঘরটি করে আলো। তাই তো সেদিন বললো সবাই, জ্বালো আগুন জ্বালো। এখন ছোট্ট করে বক্তব্য রাখবেন ভাষা শহীদের উপরে জনাব মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জনাব আবু জাফর। আজ মহান 21শে ফেব্রুয়ারি, যে 21শে ফেব্রুয়ারি আমাদের চেতনা আমাদেরকে উজ্জীবিত করেছিল। যে ভাষা পাকিস্তানিরা আমাদের থেকে কেড়ে নিতে চেয়েছিল, সেই ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছে তাদের সম্মানার্থে আমরা এখানে ফুল দিয়ে তাদেরকে স্মরণ করছি। আল্লাহ যেন তাদের মাগফিরাত কামনা করে, তাদের কবরকে আল্লাহ কবরে শান্তি দান করে এবং তাদেরকে বিস্তে নসিব করে। সেই দিক থেকে প্রতি বছর আমরা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে মনে প্রাণে স্মরণ করি এবং আমরা ছোটোবেলা হইতে আমরা প্রভাত পেরি করে এটাকে স্মরণ করে এই পর্যন্ত আমরা এনেছি। আমরা আশা করব বাঙালি জাতি এটা চিরস্থায়ীভাবে স্মরণ রাখবে এবং আগামী প্রজন্মকে সেই দিকে উদ্বুদ্ধ করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সালাম আলাইকুম। ধন্যবাদ। 1952 সালে মায়ের ভাষা নিজের ভাষা অক্ষুণ্ণ রাখতে সেদিন বীর বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছিল। এই ভাষাকে অক্ষুণ্ণ রাখতে অনেক শহীদ সেদিন আত্মহুতি দিয়েছিলেন। সেই আত্মহুতি 21শে ফেব্রুয়ারি আমরা কি ভুলিতে পারি? এটি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হচ্ছে। সেই ভাষার স্মৃতিচিহ্ন এখানে স্পষ্ট। এই দেয়াল লিখনে সিম্বল শহীদ মিনারে, বিশেষ করে এখানের দেশপ্রেমিক জনতা, শিক্ষাজীবী, সাংস্কৃতিক, সামাজিক, রাজনীতিবিদ এবং সর্বোপরি মুক্তিযোদ্ধা বৃন্দরা প্রতি বৎসর এই সিম্বলিকে ভাষার শহীদদের প্রতি সম্মাননা জ্ঞাপন করে থাকেন, পুষ্পস্তবক অর্পণ করে থাকেন। আমিও তাদের কাতারে সামিল হয়ে এসেছি মহান শহীদদের স্মরণে এবং সম্মানে পুষ্পস্তবক অর্পণ করতে। তবে একটি বিষয় স্পষ্ট, আমরা এই ব্রঙ্কসবাসী, এই নিউ ইয়র্কের ব্রঙ্কসবাসী, আমরা একটি ইট কংক্রিটের শহীদ মিনারের বড্ড অভাব অনুভব করছি। অবশ্যই আমাদের নেতৃবৃন্দ, এই এলাকার সামাজিকবৃন্দ, এই এলাকার বিশিষ্ট লিডারবৃন্দ চেষ্টা করছেন পরপর অনেক বছর যাবৎ এখানে একটি মাতৃভাষা শহীদ মিনার গড়ার জন্য। অবশ্যই চেষ্টা করছেন, কিন্তু সেই চেষ্টার আমরা কোনো ফল পাচ্ছি না। এটি মানুষের চাহিদা, এটি ভাষা প্রেমিকদের চাহিদা। এই আন্তর্জাতিক ভাষা এখন যে কোনো রাষ্ট্রের জনগণ ইচ্ছা করলেই সেটা গ্রহণ করতে পারে, সৃষ্টি করতে পারে। আমরা এই আজকের এই 21শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবসে এখানে মুক্তিযোদ্ধাবৃন্দ যারা আছেন সবার পক্ষ থেকে আমাদের দাবি, আমাদের একখণ্ড ভূমি আর একটি শহীদ মিনার চাই। দয়া করে এই আবেদনের প্রতি
অবশ্যই নিউ ইয়র্কের সরকারি দপ্তর থেকে একটি উদ্যোগ নেবেন বলে আশা করি। স্বভাবতই বলা যায় একটি শহীদ মিনার একটি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে হলে আরও ভালো হয়, অথবা যে কোনো একটি খালি স্পেজে যাতে এই পবিত্র একটি একটি শহীদ মিনার, ইট কংক্রিটের একটি শহীদ মিনার আমরা প্রত্যাশা করছি। দেয়ালে লিখন লিখে সিম্বলের মধ্যে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। এটি সবার জন্য একটি অবশ্যই লজ্জাজনক ব্যাপার। আমাদেরকে সেই লজ্জা থেকে মুক্তি দিবার আশা করি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ এখানে যারা এসেছেন, মুক্তিযোদ্ধাবৃন্দ, যারা বীর সেনানী, যারা 1971 সালে বাংলাদেশের অভ্যুদয়ে জীবন রক্ত বাজি ধরে তারা যুদ্ধ করেছিলেন, মাঠে প্রান্তরে গেরিলা যুদ্ধ করেছিলেন। আজ তারা বেঁচে আছেন, তাদের সঙ্গীরা হয়তো নেই। তাদেরকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করি, আর যারা রয়েছেন তাদেরকেও আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, তাদের দীর্ঘ হায়াত কামনা করি। ধন্যবাদ। এখন আরও কেউ যদি বক্তব্য রাখেন আমি সেই বক্তব্য গ্রহণ করব। জাতির সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধারা বাসার শহীদদের স্মরণে এখন পুষ্পস্তবক অর্পণ করবেন। অমর হোক, অমর হোক শহীদ বাংলা ভাষা, বাংলা ভাষা, আমার ভাষা তোমার ভাষা, বাংলা ভাষা, বাংলা ভাষা, আমার ভাষা তোমার ভাষা, বাংলা ভাষা, বাংলা ভাষা। বাংলা আজ মহান 21শে ফেব্রুয়ারি 1952 সালের এই দিনে 1952 সালের এই দিনে তৎকালীন পাকিস্তান সরকারের বাংলা ভাষাকে নিষিদ্ধ করার প্রতিবাদে তৎকালীন সমস্ত বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল এবং বাংলা ভাষাকে, মাতৃভাষাকে রক্ষা করার জন্য সেই জন্য শহীদ ছিল রফিক, বরকত, শফিক সহ অনেকেই। আজ 25 ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃ দিবস পালিত করতেছে। আমরা সমস্ত শহীদের স্মরণে বিনম্র শ্রদ্ধা জানাই। আজকের দিনটা প্রিয় দর্শক, ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদান করার শেষে বীর মুক্তিযোদ্ধাগণ আরেকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ব্রঙ্কসের একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বাপা, বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস সংস্থার আয়োজনে আরেকটি শহীদ মিনারের বেদিতে মুক্তিযোদ্ধাগণ পুষ্পস্তবক অর্পণ করেন। আসুন সেইটুকু দেখে নেই।
প্রিয় দর্শক বন্ধুগণ, বাপার অনুষ্ঠানের পরে বীর মুক্তিযোদ্ধাগণ আবার তৃতীয়বারের মতো চলে যান অমস্টেড শহীদ মিনারে। সেখানে ব্রঙ্কস বাংলাদেশ কমিউনিটির নিউ ইয়র্ক কর্তৃক আয়োজিত ভাষা শহীদের প্রতি দোয়া ও শ্রদ্ধা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আসুন ব্রঙ্কস বাংলাদেশ কমিউনিটির অনুষ্ঠানটুকু দেখে নিই। ব্রঙ্কস বাংলাদেশী কমিটি কর্তৃক আয়োজিত আজকে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রঙ্কস বাংলাদেশী কমিটি সম্মানিত সভাপতি আমরা বাংলা ভাষার তাদের জন্য দোয়া করতে পেরেছি এবং তাদের যে আমাদেরকে বাসা দিয়ে গেছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি এবং আমরা দোয়া করি ধন্যবাদ। আমাদের মধ্যে প্রিয় দর্শক বন্ধুরা, আজ 21শে ফেব্রুয়ারি ব্রঙ্কস নিউ ইয়র্কের বহু সংগঠন দিনটিকে যথাযথ সম্মানের সহিত নানান অনুষ্ঠানমালায় পালন করা হইয়াছে। আমি মাত্র 3টি অনুষ্ঠানের অংশবিশেষ নিয়ে এই ভিডিওটি আপনাদের জন্য করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।